মধ্যরাতে বিজয়ীদের গেজেট জারি করেছে ইসি, মন্তব্য বদিউল আলম মজুমদার। বাংলাদেশ ভারত পুনরায় রেল চালুর বিষয়ে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত। সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে তা চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। খতিয়ান ও মৌজা ম্যাপের নতুন ফি জানালো ভূমি মন্ত্রণালয়। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। নির্বাচন কমিশন নিজেদের দায় এড়াতে মধ্যরাতে তড়িঘড়ি করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ীদের গেজেট জারি করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সূচনা আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যগণের হলফনামার তথ্যের বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। নির্বাচিত প্রার্থীদের অনেকেই ঋণ খেলাফি উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, তাদের কেউ কেউ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন। অনেকে দ্বৈত নাগরিক হওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিয়ে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করেছিলাম যাতে নির্বাচনের 6 মাস আগেই প্রার্থীরা ঋণ পরিশোধ করেন এবং অভ্যাসগত ঋণ খেলাফিদের মনোনয়ন দেয়া না হয়, কিন্তু আরপিও অধ্যাদেশে বিষয়টি আমলে নেওয়া হয়নি। ভারত বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, দেশের স্বার্থ বিবেচনায় 15 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। রেল খাতের দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক জায়গায় রেল লাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা যায়নি। কোথাও ইঞ্জিন এসেছে কিন্তু বগি নেই, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে সড়ক ও সেতু বিভাগে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রবিউল আলম বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। তিনি বলেন, মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। উত্তোলন করার টাকার কতটুকু ব্যবহার করা হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করে। রবিউল আলম বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো জায়গায় বাইরে থেকে কেউ চাপ দিয়ে চাঁদা নেবে বা সুবিধা নেবে সে সুযোগ নেই, কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে সেটা করে তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলে দেখব সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা। ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবা সহজ ও ডিজিটাল করতে খতিয়ান বা পর্চা ও মৌজা ম্যাপের নতুন ফি নির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়। 17 ফেব্রুয়ারি জারি করা পরিপত্র অনুযায়ী এখন থেকে যে কোনো খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপি পেতে মোট 120 টাকা দিতে হবে। এর মধ্যে সরকারি ফি 100 টাকা ও সেবা ফি 20 টাকা। অন্যদিকে প্রতিটি মৌজা ম্যাপ শিটের জন্য নির্ধারিত ফি 545 টাকা, যেখানে সরকারি ফি 520 টাকা এবং সেবা ফি 25 টাকা। এই একক ফি কাঠামোতে সেবা আরও স্বচ্ছ ও জনবান্ধব হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে মূল বেতনের 50% উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, বর্তমান সরকারের আমলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কাজ চলছে। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া দ্রুত চালুর কথাও বলেন তিনি। এমপিও আবেদন যাচাই বাছাই করে অনিয়ম ও ঘুষ বাণিজ্য খতিয়ে দেখার কথাও জানান শিক্ষামন্ত্রী। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 20 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, সিদ্ধান্তে দৃঢ় থাকুন, আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। বৃষ রাশির পরিবারে সুখবর আসতে পারে, ব্যয় নিয়ন্ত্রণে রাখলে দিনটি স্বস্তির হবে।
মিথুন রাশি যোগাযোগে সাফল্য পাবেন, পুরনো কোনো কাজ শেষ হতে পারে, ভ্রমণের যোগ আছে। কর্কট রাশির অর্থনৈতিক দিক শক্ত হবে, আবেগ নিয়ন্ত্রণে রাখুন, ভুল বোঝাবুঝি এড়ান। সিংহ রাশির নেতৃত্ব গুণ প্রকাশ পাবে, কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, স্বাস্থ্যের যত্ন নিন। কন্যা রাশির পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হবে, অপ্রয়োজনীয় চিন্তা দূরে রাখুন। তুলা রাশির বন্ধু বা সহকর্মীর সহযোগিতা পাবেন, সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সময়। বৃশ্চিক রাশির গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন, ধৈর্য ধরলে পরিস্থিতি অনুকূলে আসবে। ধনু রাশির শিক্ষা ও জ্ঞান চর্চায় সাফল্য, নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। মকর রাশির কর্মজীবনের দায়িত্ব বাড়তে পারে, পরিশ্রমের ফল মিলবে। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সাফল্য, সামাজিক যোগাযোগ বাড়বে, আনন্দের দিন। মীন রাশি মানসিক প্রশান্তি পাবেন, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।